আরজিকর কাণ্ডে উত্তাল গোটা দেশ, সুর চড়াচ্ছে প্রতিবাদী কণ্ঠ। এরই মাঝে পুলিশের ভূমিকা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। পথে নেমেছে চিকিৎসকরা। পুলিশ কমিশনারের পদত্যাগের দাবিতে ডেপুটেশন জমা দেওয়ার উদ্দেশ্যে সোমবার লালবাজার অভিযানের ডাক দেয় জুনিয়র চিকিৎসকেরা। জুনিয়র চিকিৎসকদের আন্দোলন প্রতিহত করতে তৎপরতা দেখা যায় কলকাতা পুলিশের। তৈরি করা হয় 9 ফুটের লোহার ব্যারিকেড, কিন্তু তাদের বাধা দেওয়া হয় পুলিশের তরফে। অবস্থান বিক্ষোভে বসে পড়েন জুনিয়র চিকিৎসকরা। বিকেল পেরিয়ে সন্ধ্যা, সন্ধ্যা পেরিয়ে রাত, নেই ঘুম, দুটো চোখ যেন নিজের দাবিতে অনড়। রাত যতই বাড়ছে ততই বাড়ছে স্বর। আকাশ বাতাসে শোনা যাচ্ছে রাজ্যে রাজ্যে একই স্বর, জাস্টিস ফর আরজিকর। রাত যত বাড়ছে ততই কিন্তু আন্দোলনকারীদের গলার স্বর বাড়ছে। তারা কিন্তু তাদের দাবিতে কিন্তু অনড়। তারা লালবাজার অভিযানে এসেছিল এবং তাদেরকে যেখানে আটকে দেওয়া হয়েছে সেখান থেকেই কিন্তু তারা সুর চড়াচ্ছে এবং তারা কিন্তু তাদের লালবাজার অভিযান তারা করতে চাইছে। এবং দেখা যাচ্ছে কিন্তু এই যে রাত 12টা বেজে গেছে ঠিকই, কিন্তু ডাক্তারি পড়ুয়া আন্দোলনকারীরা তাদের যে পরিমাণ দেখা যাচ্ছে তাদেরকে সেখানটায় ঠিক সেরকম স্লোগানিং হচ্ছে, শাউটিং হচ্ছে। একদম মনে হয় তো উদ্ধত্ত কিছু, সেটাই তো বোঝা যাচ্ছে না। উনি চলে গেলেন তো, একটা তো দেখা করতে চেয়েছিলাম আমরা, তো কোনো পলিটিক্যালও নয়, কিছুই নয়, জাস্ট দেখা বা ডেপুটেশন, সেটা উনি অ্যাকসেপ্ট করেননি কেন? একদম, কিন্তু আমি আরো বেশ কয়েকজনের সঙ্গে কথা বলবো। যতক্ষণ না সিপি আমাদের সাথে এসে দেখা করছেন, উনি ঘরে ঘুমোচ্ছেন না কোথায় আছেন সেটা আমরা জানি না, কিন্তু উনি আর না আসা অব্দি আমরা এখানে বসছি আজকে। রাত পেরিয়ে ভোর, আকাশে সূর্য উদয়ের অপেক্ষা, চোখে মুখে ক্লান্তির ছাপ, কিন্তু দাবিতে অনড় জুনিয়র চিকিৎসকেরা। একদিকে শুধুই সারি সারি মাথা, অপরদিকে পুলিশের বিশাল বাহিনী, মাঝে ব্যারিকেড। ভোর হতেই পুলিশের দিকে জলের বোতল, চা, বিস্কুট বাড়িয়ে দিতে দেখা যায় জুনিয়র চিকিৎসকদের। এরই মাঝে নজরে আসে এক খুদে প্ল্যাকার্ড হাতে সামনের সারিতে দাঁড়িয়ে। তারও ক্লান্ত দুটো চোখ যেন শুধুই বিচার চায়। যতক্ষণ না দাবি মানা হবে ততক্ষণ অবস্থান চলবে বলে জানান আন্দোলনকারীরা। না, তারা তো ভাবলো না, তারা ভাবছেও না। এবং সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি তাদের কিন্তু হ্যান্ডওভার আসছে। যারা রাত্রিবেলা ছিলেন তাদের জায়গায় বদলে অনেক পুলিশরা আসছেন। আমাদের সেসব নিয়ে কোনো আপত্তি নেই। আমরা এক জায়গায় 36 ঘন্টা দাঁড়াতে জানি, আমরা এক জায়গায় 72 ঘন্টা বসতে জানি, আমরা বসে যাব। এবং তারা যদি আজকে কোনো কারণে হাসপাতালে ভর্তি হয়, আমরা মন প্রাণ দিয়ে আমাদের সবটুকু দিয়ে আমরা সেবা করব। এটুকুনি আমাদের অঙ্গীকার। আমরা অঙ্গীকারবদ্ধ আসলে। একদিকে যেমন জাতীয় পতাকা হাতে প্রতিবাদে কণ্ঠে কাঁপছে লালবাড়ি, অপরদিকে ঢাল তলোয়ার হাতে বসে পুলিশের বাহিনী। অবস্থান চলাকালীন ভোররাতেই জাতীয় সঙ্গীত। একদিকে মাথা উঁচু করে দাঁড়িয়ে সমাজের মেরুদণ্ড, অপরদিকে উঠে দাঁড়াতে দেখা যায় সমাজের রক্ষকদের। সুতরাং বলা যেতেই পারে জাতীয় সঙ্গীতের মাধ্যমে মেরুদণ্ড সোজা রাখার ইঙ্গিতই হয়তো দিতে চেয়েছে চিকিৎসক মহল। বিবি গাঙ্গুলি স্ট্রিটের উপরে আমি দাঁড়িয়ে রয়েছে, যেখানে মিছিল ইতিমধ্যেই গতকাল দুপুর থেকে আটকে গিয়েছিল। এক অদ্ভুত ভোর, অদ্ভুত সকাল দেখলো তিলোত্তমা কলকাতা। সেখানে রাত জাগলো শহরের রাস্তায় ডাক্তারি পড়ুয়ারা, রাত জাগলেন যারা সিনিয়র চিকিৎসকরা। মিস্টার বিনীত গোয়েল আসুন, সিপি মহাশয় আসুন, বাইরে আমাদের সাথে কথা বলুন। তাতেও সেটা হলো না। আমরা এও বললাম যে আমরা যদি এই ব্যারিকেডটা যদি ছাড়া হয়, আমরা দায়িত্ব নেব, হিউম্যান চেইন ফর্ম করে আমরা এগোবো এবং আমরা কেয়ারফুলি এই ব্যাপারটা এতক্ষণ অব্দি আইন শৃঙ্খলা তো আমরা উই আর অল ল অ্যাবাইডিং সিটিজেন্স। আমরা এখানে কোনো আনলফুল কোনো কিছু করতে আসিনি। মানে আমাদের স্টেথোস্কোপ আর পেন ছাড়া আমরা খুব একটা অন্য কিছু জানি না করা। তো সেই জায়গাটাতে থেকে আজকে যেটা হলো না কালকে,
সেখান থেকে তো আমাদের এখান থেকে এখন সরানোর কোনো মানে যাওয়ার কোনো প্রশ্নই উঠছে না। প্রথমেই বলতে চাই এটা রাষ্ট্রের লজ্জা যে যাদের চিকিৎসা করার কথা, যাদের স্ক্যালপেল হাতে নিয়ে চিকিৎসা করার কথা, যাদের স্টেথু হাতে নিয়ে রাতে চিকিৎসা করার কথা, তারা রাস্তায় বসে রয়েছে রাত্রিবেলা। এটা রাষ্ট্রের লজ্জা এবং যে পুলিশরা আমাদের ধৈর্যের পরীক্ষা নেওয়ার চেষ্টা করছে তাদের এটা লজ্জা। পুলিশ আমাদের প্রথমে কথা ছিল যে বেন্টিং স্ট্রিট অবধি আমরা মিছিল করে যাব, ওইখান থেকে আমরা গিয়ে ওনার কাছে যে আমাদের ডেপুটেশনটা রয়েছে, যে দাবিটা রয়েছে, সেই দাবিপত্রটা দিয়ে আসবো। ওনারা সেটা মানলেন না, ওনারা লোহার ব্যারিকেড করে দিলেন। আমরা কি আসামি যে এইভাবে আমাদের ব্যারিকেড করে আটকাতে হলো? আমরা দাবি রাখলাম যে সিপিকে এখানে এসে আমাদের সঙ্গে কথা বলতে হবে এবং তার হাতেই আমরা ডেপুটেশন দেবো এবং ওই যে স্পাইন যে শিরদাঁড়াটা, সেই শিরদাঁড়াটা তুলে দেবো। উনি তো এলেনই না, বরং পুলিশ ধৈর্যের পরীক্ষা নিয়ে যাচ্ছে আমাদের। ওনারা শিফটিং ডিউটি করছেন, কিন্তু আমরা রাস্তায় বসে রয়েছি। করিস নে ভয়, পুলিশের রক্তচক্ষুকে উপেক্ষা করে রাত জাগলো সমাজের মেরুদণ্ড। শিরদাঁড়া সোজা রেখে আন্দোলন চলবে বলেই হুঁশিয়ারি জুনিয়র চিকিৎসকদের। ক্যামেরায় গোপাল সেন ও সঞ্জীব চক্রবর্তীর সঙ্গে হীরক বোস ও অয়ন শর্মার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।